বাংলাদেশে কক্সবাজার যায়, ওখানে যায়, সেরে যায়। আর আল্লাহ তো কোরআনই বলছে এই দুনিয়াতে একটা ছোট জান্নাত করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই দুনিয়াটা একটা ছোট জান্নাতে পরিণত আল্লাহ করে দিয়েছে। জান্নাতে উঠলে কিন্তু ওয়াজ দোয়া করে দেবো। দুনিয়াতে এমন কোন জিনিস নাই আল্লাহর জমিনে পাওয়া যায় না। টাকা হলে সব পাওয়া যায়, কথা বলে। খালি আসমানের চাঁদ পাওয়া যায় না। আমার বাবা, এই জমিনের ভেতরে এমন কোন জিনিস নাই আল্লাহর জমিনে জান্নাত আল্লাহর জমিনে পাওয়া যায় না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ কত বড় মহান দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যা দিয়েছে দুনিয়া তো তাই দিয়েছে। আমার আল্লাহ জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুধের নহর বানায় দিয়েছে। দুনিয়া তো আল্লাহ দুধ দিয়েছে। কার মাধ্যমে দুধ দেয়? ও বাজার, নজর করতে হবে, ঘুমানো যাবে না। আপনি যে জায়গাতে গাভীর স্তনের ভিতর থেকে আপনি দুধ দহন করেন, ওই জায়গায় আপনি বেলের দিয়ে ফাঁক দিলে দুধ বাড়াবে না, রক্ত বাড়াবে। জোরে বলতে হবে, ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান, আর ওই আল্লাহকে তোমরা ভুলে গেলা। ওই আল্লাহকে তোমরা ভুলে গেলা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে ভুলে গেল? তুমি তাকায় দেখো, এদিকে তাকান বাবা। তোমরা এত খাওয়ার ব্যবস্থা আমি করে দিলাম, যত খাদ্য তুমি খাও আমি আল্লাহ পিছন দিয়ে তোমাকে আল্লাহর জমিনে আউট করে ব্যবস্থা করে দিলাম। এত পানি খাও, এই পানিটা যদি তোমার পেটের মধ্যে আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বাঁচলা, এই পানিটা যদি তোমার পেটের ভেতরে থাকতো, সাগর হয়ে যেত। সাগর পায়খানা যদি আটকে তাহলে তো শেষ। কোট বন্ধ হয় না মানুষের, কোট বন্ধ হয়ে মারা যায়। আমার আল্লাহ বলেন বান্দারা, একটা আনন্দের সংবাদ শুনে যাও। জান্নাতের ভিতরে খাবে, তোমার পায়খানা হবে না। জান্নাতের ভিতর পানি পান করবে, শরবত পান করবে, মধু পান করবে, দুগ্ধ পান করবে, পেশাব হবে না। চিল্লা চিল্লা কম সুবহানাল্লাহ। ও আমার বাপ, কোন এক ইহুদি আল্লাহ এক ওলিকে প্রশ্ন করেছে, ওলি রে, তোমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে খাবে, পেশাব পায়খানা হবে না, এটা কোন যুগ থেকে কথা বললো বুঝলাম না। মানুষ খাবে তো হজম হবে, কথা বলে, পায়খানা হবে না আবার কেন? ওলি আল্লাহদের জ্ঞান কে দেয়? জোরে কন। আপনার নামাজের মধ্যে তাশাহুদ মনে থাকে না, আত্তাহিয়াত মনে থাকে না, কোনো কিছু মনে থাকে না, দরুদ শরীফ মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। আপনি সব সময়ের জন্য পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আমার আল্লাহ পাক আপনাকে গায়বী মদদ দিয়ে আপনাকে ইলম দান করবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন বেশি বেশি। যুবকেরাই যারা পড়াশোনা করে, ছোট ভাইরা, তোমরা এটা বেশি বেশি করে পড়বা। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে ইলম দাও। আমাকে ইলম মানে কি? জ্ঞান দাও। যখন কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন একটু চুপ থেকে আল্লাহর ওলি ইহুদিটাকে ডাকলেন, তুমি এদিকে আসো। তুমি কি বললা? আমার আল্লাহ জান্নাতে খাওয়াবে, মানুষের পায়খানা হবে না, পেশাব হবে না। বলা হ্যাঁ।
এটা কেমনে সম্ভব? তেরিয়া সত্য করে বলবা, তুমি তোমার মায়ের পেটের থেকে জন্ম নিয়েছো নাকি তুমি একা একাই জন্ম হয়েছো? হুজুর এটা কথা বললে? মায়ের পেট ছাড়া জন্ম দুনিয়াতে কেউ আছে? আর যদি এই দুনিয়ার মধ্যে মা ছাড়া সন্তান কেউ আছে কি? কিছু কিছু নবীর আছে। নবীর আদম পয়গম্বর বাবা আছে, মা আছে। হযরত ওলি আল্লাহ বলেন, বাবা মন খারাপ করো না, ও ভাই আলোচনাগুলো বুঝতে হবে, মাথার মেমোরি দিয়ে আলোচনাগুলো ঢোকায় নেন, সঙ্গে সঙ্গে ডাকতে বলল, আমি আপনার কাছে আসলাম, বলেন তো দেখি কি? ডাক দেখো, বাবা তুমি কি তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছো? বলে যে হুজুর। বলে একটা কথা আমি তোমার বলে দেই, আল্লাহর জমিনের ভিতরে তোমার মায়ের পেটের মধ্যে তুমি কয়দিন ছিলে? কয়দিন ছিল? 10 মাস 10 দিন, লাস্ট 9 মাসও হয়, 8 মাসও হয়। কথা বলেন না কেন? আমার ভারত এই ইহুদিটা ডাক দেখো, হুজুর আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমি পুরো 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসছি। ওলি আল্লাহ ডাক দেখো, বাবা ওই মায়ের পেটের ভিতরে তুই 10 মাস 10 দিন পর্যন্ত থাকলে বাচ্চাটা বের হলে না মরা থাকে, কেমন কথা? আমি তো জীবিত বের হয়ে এলাম। ডাক দেখো, বেটা এই 10 মাস 10টা দিন পর্যন্ত তুমি কি খাইলে? বলে আমার মার নানির সাথে খাদ্যের নালিটা আল্লাহ বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার করে বলে, মায়ের খাদ্যের সাথে আমার জীবনটা আল্লাহ পাক বাঁচায় দিয়েছে। তাহলে ওই মায়ের পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন থাকলা, খাইলে পেশাব পায়খানা করেছিল? বলে না তো। আল্লাহ আল্লাহ বলে, বাবা মায়ের পেটের ভিতরে খাইলা পেশাব পায়খানা তো হইল না, এটা যদি আমার আল্লাহ পারে জান্নাতের ভিতরে মানুষ খাবে, পেশাব পায়খানার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী কোন তামাম দুনিয়ার ভিতরে পাঠাইছেন আমার ভাইরা, যেই নবীটা আল্লাহ জমিনের ভিতরে সবচেয়ে বড় নবী, সেরা নবী, আখিরি জামানার পয়গম্বর। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোনো তুলনা নাই, তুলনাবিহীন। উনি আমাদের শেষ নবী, উনি আমাদের বিশ্ব নবী, উনি আমাদের উম্মতের কান্ডারি, উনি আমাদের বিপদ দিনের বন্ধু, উনি আমাদের সুপারিশের কান্ডারি। যারা বলেন আল্লাহু আকবার। উনি সুপারিশ না করা পর্যন্ত আমরা কেউ জান্নাতে যেতে পারবো? উপায় নাই। মন কাঁদতে হবে নবীর জন্য। জোরে কান ঠিক কিনা? প্রিয় ভারত, মনে আসি না আপনাদের কথা? রাখছি কথা। বিশ্বনবী জান্নাত দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেল দর্শনীয় জায়গা, মনে আসেনি? সুন্দর জায়গা যখন আল্লাহ পাক দেখানো জান্নাত, জান্নাত দেখানোর পরে নবী এত আনন্দিত হইল, আনন্দের চিত্তে আল্লাহ জমিনে আত্মহারা হয়ে গেল। নবী এত সুন্দর জান্নাত দেখলাম রে ভাই। ও মানুষেরা, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, পুরুষেরা, তোমাদের জন্য খোঁজ খবরই আছে। জান্নাত দেখার পর আল্লাহর নবী হাসিতে আত্মহারা হয়ে গেল। জান্নাতের ভিতরে কোটি কোটি পুরুষ মানুষ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলল, হুজুর আপনি হাসেন কেন?
হাসতেছি আনন্দে, কথা বলেন। কিছু কিছু সময় আছে আনন্দে হাসি আসে, কিছু কিছু সময় আছে আনন্দে কাদা আসে। জোরে বলেন ভাইরা আমার। 10 বছর চলে গেছে এবং সৌদি আরব 10 বছর থেকে আপনার বেটা বাংলার জমিনে স্টপলা বেঁধে বেঁধে আনলো। আবার মুসলমান ভাইরা মা কিন্তু বেটাকে জড়ায়া ধরে কাঁদবে, কথা বলেন। 10 বছর পর আমার বেটাকে দেখছি আল্লাহ। এটা কিসের কান্না? আনন্দের কান্না, সুখের কান্না। জোরে কান ঠিক কিনে। আবার যদি বেটা মারা যায় বিদেশে, মায়ের দুঃখের কান্নাকে দেখে। এই জন্য কবি বলেন আমার ভাইরা, বিদেশে কেন যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে দরদি মায়। মা কথাটি ওতে মধুর জেনে নিল ভাই, মায়ের মতো আপনজন নগর ডালায় নাই, কথা বলেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী জান্নাত দেখার পরে দেখা দেখে খালি নগর ডালা পুরুষের মানুষগুলো। বিশ্বনবী যখন মুস্কি হাসি মারল, জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? ডাক দেখো জিব্রাইল ভাই, আমার তায়েফের ময়দানে রক্ত দেওয়া সার্থক। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল ভাই উহুদের ময়দানে দন্তন মোবারক দেওয়া আমার সার্থক হয়ে গেছে। আমি তাকায় দেখি আমার উম্মত গুলো জান্নাতের ভিতরে বেশি দেখা যায়। তাহলে চলেন দেখুন জাহান্নাম দেখে। আমি মা বোনদের কথা আছে, ডাক দিয়ে বলল জিবরাইল ভাই চলে যাই। নবী মনে করছে জান্নাত জাহান্নাম দেখো মানে আমি খুশি হব। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের গেটের কাছে যখন গেছে, জাহান্নামের গেট ম্যান যারা আছেন, গেটের পাহারাদার যারা আছেন, গেটের ফেরেশতা আস্তে করে গেটের শেকলটা টান দিয়ে খুলে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। গেটের শেকল যখন খুলে দেওয়া হলো, তাকে দেখে কোটি কোটি হাজার হাজার কোটি নারীরা জাহান্নামের ভিতরে কাঁদতেছে। কাউকে স্তনের ভিতরে বড় বড় ঠোঁট দিয়ে পাখিগুলো ঠোকর মেরে মেরে গোস্ত গুলো উঠাইতেছে। কাউরে আবার বিরাট বড় পাথর দিয়ে মাথার মধ্যে এমন ভাবে পাথর মারতেছে। আমার ভাইরা, পাথর মারার কারণে ওই বোনের ওই মার মগজ গুলো ছিটকে ফাঁকে ফাঁকে পড়ছে। আমার পাটে বিটিক জল লেগে যায়। এই আলোচনাটা জীবনে কোনদিন শুনছ কিনা মা? কোন বক্তার কাছ থেকে যদি শুনে থাকো আমল করিও, আর যদি না শুনে থাকো আমি তোমার ভাই, আমি তোমার ছেলে, আমি তোমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, আমার কলিজার সন্তান মনে করে আলোচনাটা শুনে যাও। আবার কাউকে আবার এই জমিনের ভিতরে চুল ধরে ধরে টান দিয়ে জাহান্নামের আগুনের ভিতরে ধরে রাখছে। আল্লাহর জমিনের ভিতরে যেরকম কাবাব বানায় পোড়ায় পোড়ায়, ওরকম করে কাবাব বানাইতেছে। ও কলিজার টুকরা মা বোনেরা, আপনারাই তো এইটা বেশি করেন। কোন হাত যদি জমা করা হয়, কোন মুরগি যদি জমা করা হয়, কথা বলেন তো নিচে খ্যার দিয়ে আগুন জ্বালায় এইবার পোড়ানো হয় কি হয় না? পুরায় মানে পশম গুলো পোড়াচ্ছে, যত খাইতে কষ্ট না হয়, ঘৃণা না করে। এইভাবে চুলের মুঠি ধরে ধরে আছে জাহান্নামের আগুনটা দাও 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 করে জ্বলতেছে। নবী আমার চিৎকার করেছেন
সিনসিয়ার হয়ে পড়ে যাওয়ার যখন উপক্রম হলো, জিবরাইল কোলের ভিতরে নাই। নবীজি জান্নাত দেখে খুশি হলেন, জাহান্নাম দেখে আপনি কেন এত কান্নাকাটি করেন, দুর্বল হয়ে গেলেন কেন? আমার ভাইরা বিশ্ব নবী দেখে বলে, জিবরাইল ভাই, আমার তো ভালো লাগে না, আমার তো বড় কষ্ট হচ্ছে। আমার উম্মতানিরা আল্লাহর বান্দাদের জাহান্নামের ভিতরে এত বেশি কেন জ্বলে? ও জিবরাইল, আমার আল্লাহকে আমি জানাইতে চাই, আমার আল্লাহকে আমি বুঝাইয়া দিতে চাই, আমার কলিজার টুকরা উম্মতানিরা জাহান্নামের মধ্যে কেন? আমার উম্মতানিরা জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে যাব না। করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, দয়ার নবী মায়ার নবী বলেন, আর আসবে না জগতে। বলেন, দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী মায়ার নবী আর আসবে না জগতে। দোকান ঠিক কিনা? আল্লাহ নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার জোরে বলে। দেখিয়া নবীর মাঝে যা ধন্য হলো মা খাদিজা, জীবন যৌবন করলো রে অর্পণ। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা, এতগুলো মানুষ একটু জোরে কণ্ঠে, ওয়ালা আলে সাইয়্যিদিনা। কোন জমিনের মাটি তোমার হইবে গোরস্থান, কোন বালকের চোখের জলে, কোন বালকের চোখের জলে পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি তোমার হইবে গোরস্থান। লা ইলাহা, জোরে পড়তে হবে, লা ইলাহা, জিকির করলে দিল পরিষ্কার, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা একসাথে, লা ইলাহা। হাত সামনে বাড়াতে যাচ্ছি না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনসিয়ার হয়ে যখন পরিক্রম হয়ে যখন চলে গেল, হযরত জিবরাইল ধরল, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কেন করছেন আমি বুঝি না। ডাক দেখো জিবরাইল ভাই, আমার উম্মত
উম্মতানিরা অর্থাৎ মহিলা মানুষ জাহান্নামের ভিতরে বেঁচে দিকে থাকে। আমার বড় কষ্ট লাগতেছে, আমি তো একজন মায়ের সন্তান। সুবহানাল্লাহ বলে, নবীকে মায়ের সন্তান। ডাক দেখো জিবরাইল, আমিও তো একটা কলিজার টুকরা মায়ের সন্তান রে জিবরাইল। জিবরাইল যখন এই কথা শুনলো, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, জিবরাইল ভাই, তাহলে এই অবস্থা থেকে বাঁচার কি কোনো উপায় নাই? জিবরাইল একটা বার আমি তোমার কাছে জানতে চাই, আমার উম্মতানিরা এই দুরবস্থার ভিতরে কেন পড়ে আছে, এই জাহান্নামের আগুনের ভিতরে কেন পড়ে আছে? কথাই হুজুর বলেছি। তাহলে শোনেন ভাই, টাকা ডাক দেওয়ার নবী, আপনার উম্মতানিরা জাহান্নামের ভিতরে যাওয়ার 4টা বদ আমল আছে। কয়টা বদ আমল? এদিকে তাকান মা বোনেরা, জাহান্নামে যাওয়ার 4টা বদ আমল। ও নবী, আপনার উম্মতানিরা দুনিয়ার ভিতরে 4টা বদ আমল করবে। এই 4টা বদ আমল করার কারণে আপনার উম্মতানিরা জাহান্নামের ভিতরে জ্বলতে আছে। 4টা বদ আমল শুনবেন আপনারা? আওয়াজ করে শুনবেন? তাহলে একটু দেখি আল্লাহ পাককে মুখরিত করে আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহকে জানায় দেন যে আমরা নগর ডালায় জান্নাতের বাগানে আছি। তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নেংটা বাবা যেখানে, মমতাজ পাগলি যেখানে। মিশা কথা, খালি মিশা কথা। এখন যদি সাধারণত মাইকিং করে, মায়ের পকেট থেকে বাবার পকেট থেকে টাকা চুরি করে আছে টিকিট কাটতে, তাই না? আমি কথা কান, কথা কন। হ্যাঁ, যাওয়া যাবে না। না না না, এই ভাই কি কন? অত সে তো গেছে, কথা কন ঠিক কিনা? সে যে ফেসকা ফেসকা কথা কইছে আল্লাহ আলেম ওলামার বিরুদ্ধে, আজকে কোথায় গেছে? পালায়ন, পালায়ন। আমার ভাইয়েরা কথা বলে, কোথায় গেছে? কেউ জানে না খবর। কাদের তো গেছে, ক্ষণে গেছে আল্লাহ। আল্লাহ কেউ জানে না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহর জমিনের ভিতরে ইজ্জত দেওয়ার মালিককে নগর ডালার ভাইরা, আপনারা কেউ আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, জামাত করতে পারেন, শিবির করতে পারেন, এটা যে যে দল করেন না কেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন, এই কোরআন কি কারো দলে? জোরে বলেন, এই কোরআন কি কারো দলে? এই কোরআন সবারই কবরে ফায়দা দিবে কি দিবে না? তাহলে আল্লাহর জমিনের মধ্যে কোরআনের বিরোধিতা যারা করবে, এই জমিনের মধ্যে বুঝতে হবে তাদের এই জমিনের মধ্যে কপাল করে গেছে। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপ যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, এদেরকে প্রতিহত করা আল্লাহর প্রতিটা নাগরিককে ফরজ হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে আমরা ছাড় দেব না। এটা যদি আমার বাপ হয় তারপরও নোট। কথা বলে প্রিয় ভাইরা আমার, আসলে তো সাবজেক্ট। অনেক মা বোনেরা আছে, আমি মা বোনদের জন্য এর চাইতে হেদায়েতের ওয়াজ আল্লাহর জমিনে আর হতে পারে না। ওগো মা, 4টা বিস্তারিত কথা বললে দিনের পর দিন চলে যাবে, ফুরা যাবে না। ও আমার বাপ, জিবরাইল বলল, নবীজি 4টা বদ আমল আপনার নগর ডালার মহিলারা করবে, আম্মাতানিরা করবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলল, জিবরাইল ভাই,
ভাই এই চারটা বদামল কি করবে আমার উম্মতের আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই। আমি দেখি এই চারটা বদামলের কথা যদি আমার দরদের মালিকের কাছে কইয়া আমার উম্মতদেরকে যদি আমি সুপারিশ করে জান্নাতে নিতে পারি, তার কারণ আমার আল্লাহ তো মহান, আমার আল্লাহ তো দুনিয়ার ভিতরে মাফ করার জন্যই বসে আছে। সুবহানাল্লাহ ধরে বলে। প্রিয় ভাইরা আমার, এই যে জান্নাতের বাগানে বসেছেন, কত সুন্দর করে জবানটা খুলে আল্লাহু আকবার বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন। আমার ভাইরা এই জমিনের ভিতরে যত সুন্দর করে সুবহানাল্লাহ আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ কপালে ডাক দেয়, কয় আল্লাহ গুড্ডারা লোকেরা ডাকিস কেন বাবা বল। আল্লাহর বান্দারা যখন বলে আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ অপরাধ করেছি মাফ করে দাও, আল্লাহ বলে আর ডাকিস না, আর বলতে হবে না। তুই যখন জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ বলে আমারে ডাক দিলে রে বান্দা, আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে, আমি আল্লাহর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। বান্দা হাজার হাজার গুনাহ করেছি, অল্প কষ্ট করে আমার একজন আলেমের সামনে বসে থেকে ধৈর্যের পরিচয় দিয়া আল্লাহ বলা হইয়া আমি আল্লাহর বান্দা হইয়া কষ্ট সহ্য করে বসে থাকলে রে বান্দা যা যা, আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে তো জিন্দেগি তামাম গুনাহ মাফ করে দিলাম। আপনি হয়ে গেলেন নিষ্পাপ, আরে নিষ্পাপ হইয়া আপনি আল্লাহর জমির জান্নাতে মেহমান হয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলে বলে। আর কি চান? এই লাভটা যারা মেলার মধ্যে ঘরে তারা পাবে না, এই লাভটা যারা নগর ডালা গ্রামের ভিতরে এখন পর্যন্ত ঘুমায় আছে তারা পাবে না, এই লাভটা আল্লাহর জমিনের মধ্যে ওনারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার খাতিরে আপনার চারটা পুরস্কার আল্লাহ পাক বলেন ওই মানুষটার জিন্দেগির গুনাহ মাফ করে দেই, ওই লোকটার মা বাবার কবরে আযাব মাফ করে দেই, ওই লোকটার আমি আল্লাহ পাক রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, হতে পারে সকালে আপনার জানাজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরি জানাজা। এটা বোঝার সেন্স নাই, বুদ্ধি নাই, খালি দুনিয়াতে কাকে মেরে কত বড় লোক হবে এই চিন্তা। কথা বলেন? মাইকটা ভালো, আলহামদুলিল্লাহ, আলোচনা করে মজা পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আর বাড়াতে যাই না, এই চারটা বদামল আল্লাহ পাক বলে দিল জিবরাইলকে। আল্লাহ জানে চারটা বদামলের কারণে জাহান্নামে নামিয়ে দেন। এক নম্বর দেখেন, তোমার জিবরাইলের সাথে আল্লাহর সাথে আল্লাহ নবীকে জিবরাইল বলে দিল এই চারটা বদামলের মধ্যে এই চারটা আপনার নিকটে আছে কিনা। যদি এই চারটা বদামল থাকে আজ থেকে আপনি পরিত্যাগ করে দেন। আজকে মোতালে বসেন তারা সেই সাথে কথাটা বলে গেল, আর আজকে এই দিনে চারটা বদামল বাদ দিতে হবে। এক নম্বর, আমাদের মা বোনেরা নামাজ পড়তে চায় না। কথা বলেন? এটা জিবরাইল বলে দিল, নবীজি আপনার উম্মতানিরা নামাজ পড়তে চায় না, চাবে না। আমার বিশ্বনবী বলল তারপর কি? ডাক দেখো জিবরাইল, তারপর কি? আল্লাহ নবীকে ডাক দে বলল, ইয়া রাসূলুল্লাহ তারপর হলো আপনার উম্মতানিরা পর্দা থাকতে চায় না।
কথা কন। এই রজব মাসের এই কথা, এই রজব মাসে এটা বলে দিচ্ছে আল্লাহ যে আপনার উম্মতানিরা নামাজ পড়তে চায় না, আপনার উম্মতানিরা পর্দা করতে চায় না, 12 হাত কাপড় পেয়াটার পিঠ ঢাকে না। এক কথা কন না কেন? 12 হাত কাপড় আপনি কিনে যে 12 হাত, তারপরেও ঢাকে না, তার মানে কি? এক পেটা দরকার, পেটা। কথা কন, কথা কন। হ্যাঁ পিটবেন, আজকের বাদে সকালবেলায় পিটবেন। কি দিয়া? হাইলে লাঠি দিয়ে নাকি? না, আধ হাত লাঠি দিয়ে পেটালে, আধ হাত। এই আধ হাত লাঠির ভিতরে আবার তুলো পেঁচাতে হবে, পঞ্চের তুলো। তুলো দিয়ে যদি আপনি পেটেন, এই লাঠি আর লাঠি থাকবে না ভাই। আপনার লাঠি দেখে আপনার বিবি হাসি মারবে যে মরদ আমাকে পিটতে আসতেছে। আবার এই যে একটা হাসি দিলে কিতাবে লেখে, এই হাসি দেওয়ার সাথে সাথে স্বামী আর স্ত্রী আল্লাহ পাক একটা কবুলত হজের নেকি দান করে দিবে। আওয়াজ করে জোরে বলেন আমার মা। কিতাবের ভিতরে লেখে, জিবরাইল বলল নবীজি আপনার উম্মত দিয়ে নামাজ পড়তে চাবে না, আপনাকে নামাজ পড়তে হবে। 2 নাম্বার, আপনার উম্মত দিয়ে পর্দা করতে চায় না, আপনাকে পর্দা করতে হবে। ও মা, 3 নাম্বার, আল্লাহর জমিনের ভিতরে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের স্বামীর খেদমত করতে চায় না। এটা তো চায় না, তো চায় না, কিন্তু স্বামীর মুখে মুখে তর্ক করে, কথা বলে। আসানা নাই, আসানা নাই। আল্লাহর জমিনের ছেলে মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু মুখে মুখে বউ যদি তর্ক করে মাথা তার ছিঁড়ে যায়। কি রে সেই সিয়ার কি বাসস্ট্যান্ডের নাম কি? না, বাসস্ট্যান্ডের নাম কি? বিসিক বাস থেকে দিল্লুগা বাস স্ট্যান্ড থেকে এত কষ্ট করে রিক্সা চালায়া, অটো চালায়া, ভ্যান চালায়া, কত কষ্ট করে তোর জন্য কামাই করি, তোর সন্তানকে ভালো রাখার জন্য, তোকে ভালো রাখার জন্য, আর তুই আমার মুখে মুখে তর্ক করস। কথা কন, কথা কন। তার ছিঁড়ে যাবে না? ও মা, তুমি কেন তোমার স্বামীর মুখে মুখে তর্ক করো? এই কথাটা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতানিরা আল্লাহ জমিনের ভিতরে, আপনার জমিনের ভিতরে আপনার উম্মতের স্বামীর মুখে মুখে তর্ক করবে, খেদমত করবে না। নবীজি আর আপনার উম্মতানিরা রমজান মাসে রোজা রাখতে চাবে না। কথা বলেন, অজুহাত দেয়, এই অজুহাত। হ্যাঁ, আমার মা বোনদের 3 দিন রোজা মাফ, সুবহানাল্লাহ বলে। আমাদের মা বোনদের 3 দিন নামাজ মাফ। কিতাবের মধ্যে আছে মাসিক থাকে 3 দিন, ঋতু থাকে, মেন্স থাকে। এই 3টা দিন প্রত্যেকটা মা ও বোনের আছে। আমার মায়ের আছে, আপনার মায়ের আছে, আপনার বোনের আছে, আমার বোনের আছে, আমার স্ত্রীর আছে, আপনার স্ত্রী আছে। এটা যদি কোনো নারীর না হয়, এই নারীটা সন্তান, বিজ্ঞান বলে এই নারীটা সন্তান বহন করতে পারবে না। মাসিকটা হলো মা বোনদের একটা নিয়ামত। কত মা বোনদের মেন্স এলে বেলো, কত টাকা খাচ্ছে সন্তানকে আল্লাহর জমিনে পেটে ধারণ করার জন্য, কিন্তু হয় না। আমার মায়ের কিতাবের ভিতরে আছে, আল্লাহ নবীকে জিবরাইল ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ এই 4টা বদ আমল আপনার নারী, আপনার উম্মতানিরা করবে। ভাই, একটা লোক এদিক সেদিক কথা বলা যাবে না। আমি এমন একটা ইম্পর্টেন্ট কথা নিয়েছি। আমার বাপ, এই 4টা বদ আমল আল্লাহর জমিনের ভিতরে আপনারা পরিত্যাগ করবেন। সুবহানাল্লাহ করে বলেন। বিশ্বনবী ডাকতে বলল, ইয়া জিবরাইল ভাই, আমি একটা কথা বলতে চাই, আমি একটু আল্লাহর সাথে কথা বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আপনার বন্ধু, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু বোকা আছে না? বোকা বোকা ওলি আল্লাহকে বোকা দেয়।
ওলি আল্লাহরা কয় খালি ফালতু কথা কয় বলে। ওলি আল্লাহ যাদের চেনে না তারা মানুষই না, কথা বলে। আরো জোরে বলেন। আরে নবী তো নূরের তৈরি, জোরে কর সুবহানাল্লাহ। নবী কিসের তৈরি? আরো জোরে কর, কিসের তৈরি? আওয়াজ করে বলতে হবে, না হলে গুনাহগার হবেন। কিসের তৈরি? বাস, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে নবীর কাছে জিবরাইল আসছে 24,000 বার। কয়বার? আরো জোরে বলেন। 24,000 বার আসবার পরে একদিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এদিকে তাকান, এদিকে তাকান। জিবরাইল ডেকে বলছে, নবী আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে নবী বলছে, আচ্ছা জিবরাইল তোমার বয়স কত বলো তো? জিবরাইল ডেকে বলতেছে, নবী আমার বয়স কত এটাতে বলতে পারবো না, তবে একটা নিদর্শন আপনাকে দেখাবো। সুবহানাল্লাহ। একটা নিদর্শন আপনাকে বলি। বলো। বল নবী, আকাশের দিকে যখন তারকা ওঠে, এদিকে তাকান, আকাশের দিকে যখন তারকা ওঠে, বিশাল বড় তারকা, এই তারকাটা আকাশের ভিতরে 72,000 বৎসর পর্যন্ত জ্বলে থাকে। ওই তারকাটা আমি 72,000 বৎসর পর্যন্ত দেখতেছি। সুবহানাল্লাহ। বাড়ির যাবেন, আস্তে করেন, আরো আস্তে, আরো আস্তে। বাস, টোপলা খাওয়ার ইচ্ছা আছে তাহলে। জিবরাইল বলল তাই? আল্লাহ বলল তাই? জি। তাহলে তারপরে হুজুর, এই হুজুর, ওই তারকাটা যখন ডুবে যায়, কথা বলেন, তারকা ডোবে না, সূর্য ডোবে না, চন্দ্র ডোবে না, এই যে চন্দ্র আকাশে ডুবে যাবে, ওই তারকাটা যখন ডোবে হুজুর, আমি 72,000 বৎসর পর্যন্ত ওই তারকাটা ডুবে থাকে, আকাশে দেখি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, জিবরাইল ওই তারকাটা কোন দিন থেকে তুমি আর আকাশের ভিতরে দেখো না? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলল, নবীজি ওই তারকাটা আকাশের ভিতরে ওই দিন থেকে আমি দেখি না, যেই দিন আল্লাহর জমিনের ভিতরে মক্কা নগরীতে মা আমিনার কোল দিয়ে আপনার জমিনের ভিতরে জন্মগ্রহণ করলেন। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, নবী এসেছে, রাসূল এসেছে। আল্লাহু আকবার জোরে বলে। বিশ্বনবী বলল, জিবরাইল ভাই ওই তারকাটা দেখলে কে তুমি চিনতে পারবে? বলে জি। আচ্ছা বলেন তো, কোনদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আপনাদের সামনে আমি বসে আছি, কোনদিন যদি আপনারা আমাকে দিলরুবা বাস স্ট্যান্ডে অথবা শাহজাদপুরের শহরে আমাকে দেখেন, একটু হলে নজর লাগবে না? এই হুজুরটাদের কথা দেখছি, কথা দেখছি, ও নগরডালা মাহফিলে আসছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা নজর 2-3 ঘন্টা সময় আমি আপনাদের বন্ধু, এটা দেখা যাবে। জিবরাইল বলল, 72,000 বৎসর পর্যন্ত এই তারকাটা আমি দেখলাম, আমি চিনব না? আল্লাহ বলে। বিশ্বনবী বলল, জিবরাইল তাহলে আমার সিনার দিকে তুমি তাকাও, আমার কলবের দিকে তাকাও। আল্লাহর নবী কলবের দিকে তাকাইতে বলল, ভাই চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকেন। কলবের দিকে, সিনার দিকে তাকায় দেখে ওই তারকাটাই নবীর কলবের ভিতরে চমকাইতেছে। ওই তারকাটাই আপনার কলবের ভিতর চমকাইতেছে নবীজি। আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল ভাই ওই তারকাটাই আমি কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ভাইরা তাকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন
আর আমাদের নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তাম পৃথিবীর বুকে আমার নবীকে রহমতের পেয়ালা করে পাঠাইয়া দিলাম। আমার নবী হলো রহমত, আমার নবীর রহমত, আর আমার নবীর শান রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা বলে নবীর মহব্বত আগে সৃষ্টি করো। আল্লাহ আকবার জোরে বলে।